আর কতকাল থাকবি রে তুই বেনামাজি হইয়া, পেছন দিকে চেয়ে দেখরে সময় গেল তোর বইয়া। পেছন দিকে চেয়ে দেখরে সময় গেল তোর বইয়া। ইসলাম ঘর জন্ম নিলে নামাজ পড়লে না, ছেলে থেকে বড় হলে মসজিদ চিনলি না। ছেলে থেকে বড় হলে মসজিদ চিনলি না। গায়ের জ্বর সবই খালি, গায়ের জ্বর সবই খালি, হালাল হারাম বুঝলি না। মাহারালি বাবারালি কেন্দে কাউকে পালি না। মাহারালি বাবারালি কেন্দে কাউকে পালি না। এই মারায় আল্লাহর বান্দা বলবে গিয়া কি আরে, কবর মাঝে আযাব হবে কাঁদবে বারে বারে। কবর মাঝে আযাব হবে কাঁদবে বারে বারে। জাহান্নামে যাবি রে তুই, জাহান্নামে যাবি রে তুই, পাবি কত সাজা। পলসে রাতে পারবি রে দেখবে কত মজা। পলসে রাতে পারবি রে দেখবে কত মজা। আর কতকাল থাকবি রে তুই বেনামাজি হইয়া, পেছন দিকে চেয়ে দেখরে সময় গেল তোর বইয়া। পেছন দিকে চেয়ে দেখরে সময় গেল তোর বইয়া। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুরদুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আপনাদের গ্রামে আপনাদের এলাকায় আজকে আমার জীবনের প্রথম রজনী।
এর আগে জীবনে কোনোদিন আসিনি। আপনারা হয়তো আমাকে সবাই মোবাইলে দেখছেন, কাঁচের ভিতরে সবাই দেখেছেন। যার বড় মোবাইল আছে ওই দেখেছে, যার বড় মোবাইল নাই ও হয়তো দেখেনি। ও এখন দুনিয়াও দেখতে পায়নি, বাকি আছে দুনিয়া দেখতে পাওয়ার নাকি। যার বড় মোবাইল নেই ওর মতন হতভাগ্য আর পৃথিবীতে কেউ নাই। আর বড় মোবাইল ছাড়া পৃথিবীতে লোকও নেই নাকি। আর যার কাছে বড় মোবাইল আছে ও হযরত আলীকে দেখেছে নাকি। যদি বাজিয়াও না দেখে তো ইউটিউব ফেসবুক যখনই খুলেছে দেখছি জায়গা হযরত আলী বসে যায় নাকি। দেখছে যে লাল দাড়ি, কেউ বলছে যে মাওলানা হযরত আলী, তাও চলে আসছে। কেউ যদি বলছে যে লাল দাড়ির বক্তা, তাও চলে আসছে। চেক করে দেখবেন, ইউটিউব খুলে কইবেন যে লাল দাড়ির বক্তা চলে আসছে হযরত আলী। তার মানে ভারতবর্ষে লাল দাড়ির বক্তা আর মনে হয় যে নাই, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে কাঁচের ভিতরে দেখেছেন, আজকে ডাইরেক্ট দেখছেন। আপনাদের এলাকা জীবনে আসেনি, আপনাদের মাহল ভাই আমার জানা নাই। আপনারা যে কি ধরনের ওয়াজ পছন্দ করেন, কেমন ওয়াজ পছন্দ করেন, এটা আমার জানা নাই। প্রথম দিন গেলে ওই লাইয়া বহু যখন বিয়ে হয়ে যায় তো কাঁদছে। তো একজনা পুছ করছে যে তুই যে বিয়ে করে যাচ্ছিস তো কাঁদছিস কেনে। কই যুগ গেলে যে বসে খিলাইবে না, থালি বাসন মেজে নিবে। কামের ঠেলাতে কাঁদছি, যে বাড়ি শ্বশুর বাড়ি গেলি তো কাল থেকে কামে ভিড়াবে, তো আর ছুটি নেই নাকি। ওইরকম যে নতুন এলাকা আসলে নতুন মাহল, যদি আপনারা কোনোটা একটু মিস্টেকও হয়, ভাষা কোনো কথা, তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ ভাই, বুঝতে পারছেন তো। টোয়া টিপা করবেন না, কোনো কথা জালসা চলাকালীন বলিয়েন না ভাই। জালসা শেষ হবে তখন বলবেন, কথা বলবেন, আলোচনা করবেন, কিন্তু জালসা চলাকালীন কেউ কিছু বলবেন না। মন দিয়ে ওয়াজ শুনবেন। আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। এখন ইউটিউবে শুনেছেন, দেখেছেন, আজকে আমি 22 বছর থেকে জালসা করছি। 25 সালে আজকে 23 বছর, 23 বছর থেকে জালসা করছি। কিন্তু সোশ্যাল মিডিয়া এই 2-3 বছর থেকে বেশি ভাইরাল। তার আগে অত ছিল না, ছিল হালকা। আমার একটা ওয়াজ ভাইরাল হয়েছিল আগে, দেখতে পাওয়া যেত না, খালি শুনতে পাওয়া যেত। ওই যে আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ, ইউসুফ জুলেখার কাহিনীটা একবার ভাইরাল, সবাই শুনেছে, তো খুব বাজালছে। কিন্তু তখন দেখতে পাওয়া যেত না, খালি শুনতে পাওয়া যেত। সবে দিকের লোক বলতো যে এটা বক্তা হলো বাংলাদেশে। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুক্রিয়া, সোশ্যাল মিডিয়া আসাতে ভালো হয়েছে, সবাই দেখতে পাচ্ছে। এখন লাইভ চলছে, কেউ যদি জালসা শুনতে আসছে তো আসছে, যে জালসা শুনতে আসেনি ও লেহেলির তলে মুখ ভরে ভরে দেখছে, ল্যাপের ভিতরে মুখ ভরেও দেখছে যে হযরত আলী জালসা করছে নাকি। আল্লাহ কত সুযোগ করেছে, আর লাইভ দিয়েছে মানে পৃথিবী ছড়িয়ে গেছে। 57টা না 72টা দেশে এই সোশ্যাল মিডিয়ার ফেসবুকে কাজ করছে। তাইলে যাই আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনারা শুনবেন, মন খারাপ করবেন না। আমি বেশি একটু আগে হাসাতাম, এই যে একটু মজার গল্প, হাসির গল্প একটু দিলে লোকজন জমা বেশি হয়, কালেকশন বেশি হয়, আইউন্নতি মাদ্রাসা মসজিদের কিছু কামাইটা বেশি হয়ে যায়। কিন্তু দেখেন কিছু লোক মানে এখন পৃথিবীতে কি বলবো ভাই, মুছদ্দি বাড়িয়ে গেছে। মানে ওকে তো আর কেউ চিনে না, গোবরের মধ্যে ঢুকেছিল, ওর কোনো হুঁশ নাই। ও এখন গোবরের মান্দে থেকে বাড়িয়ে ও আসতে চাইছে যে বাপরে একদিনে ভাইরাল হতে চাইছে, ও এইসব বদনাম করছে সোশ্যাল মিডিয়াতে। তো যাই হোক, থাকবে পৃথিবীতে খারাপ ভালো থাকবে, গ্রামে একটা দুটা খারাপ লোক থাকবেই। 5টা ব্যাটার মধ্যে একটা ব্যাটা বদমাশ এই জবাবের। একটা এলাকাতে 2-4টা লোক বদমাশ বাড়াবে না, হবে, থাকবে ইনশাল্লাহ, কিয়ামত পর্যন্ত বদমাশ লোক থাকবে।
তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা একটু এসে বসেন না যে ভাই আগা দিকে বসেন, দাঁড়িয়ে আছেন, আমাকে একটু কি লাগছে যে আপনারা এসে যদি বসে যান তো খুবই ভালো লাগে। আর মেয়ে ছেলের জায়গা হয় না, মেয়ে ছেলে কোন দেশে আছে? ওই দেশে আছে, জায়গা হয় না। আর এদিকে এতগুলা জায়গা পড়ে আছে, ওয়ার্ঘে লেগে এটা পিন্ডাল করতে না, বেটা ছেলের ওটা পিন্ডাল করতে হতো নাকি? ওয়ার্ঘে জায়গা বেটা ছেলে থেকে ডাবল 3 ডাবল হয়েছে ওরা। আর ওয়ার্ঘে জায়গা করেছেন ছোট করে, কি দিয়ে আঁটবে? মা বোনের একটু কসমসি হয়ে বসে চেপে চেপে বসো। তো আপনারা এই ছেলে পিলা গালাও এসে বসে না যে ভাই, এরা জাল সাজে কেন করে শুনতে হয় এটাও জানে না। ওই একটা ছেলে করেছে কি খাড়িয়া পেশাব করছে, তো খাড়িয়া পেশাব করছে, তো একটা লোক দেখার উপরে রেখেছে, এই খাবো খাড়িয়া পেশাব করছে রে পেশাব। তো ছেলেটা আরো জোর ধরেছে, খালি স্পর করছেন। তো কইছে থাম, তোর বাপের কাছে যেতে, তোর বাপকে যা কইছি। তো ছেলেটা কাছে যাও, আর বাপের কাছে যাও। বাড়ি যে ওর বাপকে যদি ঢুঁড়ছে, ওর মাকে পুচ করে তোমার বাড়ির মালিকটা কইছে কানটাতে যাও। কানটাতে যদি যাইছে, তোর বাপ গাছে চড়ে ডালে বসে হাঁকছে। মাটিতে পায়খানা করবে কি ডালে চড়ে ঝাড়া করছে। তো লোকটা কইছে যেমন বাপ তেমন বেটা, বেটা খাড়িয়া পেশাব করছে, এই গাছে চড়ে পেশা হাঁকছে। তো ওইরকম জালসাতে মানে খাড়িয়া জালসা শুনলে ওই দুয়া বেটার মতনই হবে। বসে যান, ইনশাল্লাহ শুনে মজা লাগবে নাকি? সোনা বন্ধ সোনা না গো, আমার কথা শোনা না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী অহদ প্রান্ত ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন। কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন। আহা তোমরা মেরো না গো, নবীজিকে মেরো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নাই গো পাগল নাই, পাগল নাই গো পাগল নাই, সে আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই এবার আমার বক্তব্যের দিকে আমি আসছি। কথাগুলো কোরআন হাদিসের কথা মন দিয়ে শুনবেন, শোনার পরে আমল করার ভাই চেষ্টা করতে হবে। অনেক অজনসত শুনেছেন, অনেক কোরআন হাদিসের কথা শুনেছেন, অনেক জালসা জলস শুনেছেন, অনেক জুমাতে খুতবা শুনেছেন, অনেক হাদিস আপনাদের জানা আছে। চলাফেরার মতো নামাজ রোজা তাসবিহ জিকির করার মতো এমন কোনো একটা লোক বাদ নাই যে লোকটা নামাজ পড়তে জানে না, ও তাসবিহ পড়তে জানে না, ও জানে না যে এটা হারাম, জানে না যেটা হালাল, এরকম লোক নাই। জানে যেটা হারাম এটা হালাল, ও জানে।
এটা খারাপ এটা ভালো প্রত্যেক মানুষ জানে, আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, মানুষ সবাই জানে। কিন্তু ভাই কথা হচ্ছে কোনটা, জানার পরে যদি ভুল করেন তো বড় সাজা হবে। জানার পরে ভুল করেন বড় সাজা হবে। যারা বেশি চালাক কিয়ামতের দিন ওর হিসাব বেশি হবে, যারা কম চালাক ওর হিসাব কিয়ামতের দিন কম হবে। যারা পাগল ওর হিসাবই হবে না। যারা পাগল খেপা, পাগল তো খেপা পাগল, এই একটু আগে থাউড়ি বাজিয়েছিল না যে 500 টাকা দিল, এরকম সিধা লোকের হিসাব হবে না। যে যত চালাক ওর হিসাব তত কঠিন হবে, তত কষ্ট হবে, বেশি ভারী হবে কিয়ামতের দিন। তো কথা হচ্ছে ভাই সবাই জানে, তো জানার পরে যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করেন, তসবিহ না পড়েন, জিকির না করেন, দান খায়রাত না করেন, সাদকা না করেন, ফকির মিসকিনকে খেতে না দেন, ইয়াতিম গরিবের মাথায়, ইয়াতিমের মাথায় হাত না বোলান, তো কি আপনারা শুনেননি, জানেন না যে যদি নামাজ না পড়েন তাহলে জাহান্নামে যেতে হবে? যে নামাজ পড়ে না ওকে ও মুসলমান হই নাই, ওকে কাফের বললে চলবে। এত গালা মুলবি ওয়াজ করছে, মোবাইলে শুনছেন যে যে নামাজ পড়ে না ওর ভিতরে দিন নাই, শেষ। তাহলে নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, হজ ছেড়ে দিয়ে, জাকাত ছেড়ে দিয়ে, তাসবিহ জিকির ছেড়ে দিয়ে, ইবাদত বান্দেগি ছেড়ে দিয়ে কি জীবজন্তুর মতো জীবন কাটাচ্ছেন, পশু পক্ষীর মতন, পোক পাখালির মতন জীবন এমনি খাচ্ছেন আর কাটাচ্ছেন। পোক পাখালি তাও জিকির করছে ভাই, কিন্তু মানুষ সেটাও করে না। তো কথা হচ্ছে ভাই একটু সজাগ হন, একটু সতর্ক হন, হাদিসগুলো মানেন, নমাজ 5 ওয়াক্ত পড়েন। রমজান মাস চলে আসছে, এই যে আর 1 ঘন্টা মাস, এখন ভালো মন্দ খান, বডিকে একেবারে ফুলিয়ে রাখেন, আর রমজান মাসে রোজা করবেন একেবারে, আর তাসবিহ জিকির করবেন, দান খায়রাত করবেন, সাদকা করবেন। ইনশাআল্লাহ জীবনের যত গুনাহ পাপ অন্যায় করেছেন সব ক্ষমা চেয়ে নেবেন। এখন থেকে দোয়া করেন, আর আল্লাহকে বলেন, আল্লাহর রাসূল রজব মাস থেকে দোয়া করতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ রমজান মাসটা তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো, তাড়াতাড়ি হাজির করিয়ে দাও, আল্লাহ তাড়াতাড়ি রমজান যেন আমি পাই, আর নিজের জীবনের গুনাহ যেন ক্ষমা করিয়ে নিতে পারি। তো ভাই রমজান মাস আসছে, দোয়া করেন আল্লাহ রমজান পর্যন্ত আল্লাহ আমাকে ভালো রাখিও, সুস্থ রাখিও, রমজানের রোজাটি সহি সালামতে করতে দিও, যেন আমি রোজা রাখতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, নামাজ পড়তে পারি, আর আল্লাহ তোমার তাসবিহ জিকির করতে পারি, আল্লাহ যেন দান খায়রাত সাদকা করতে পারি, তোমার ইবাদত বান্দেগি করে তোমাকে খুশি করতে পারি, সন্তুষ্ট করতে পারি। এখন থেকে দোয়া করতে হবে ভাই। তো কথা হচ্ছে একটু ধ্যান দেন, নমাজটা পড়েন, রোজাটা রাখেন ভাই, এটাই অনুরোধ। যদি না করেন বরবাদ হয়ে যাবেন। তো আজকে আমি যে আয়াত পরিবেশন, একটা সূরা গোটাই পড়েছি, তেলাওয়াত করেছি, আপনারাকে আমি কিছুটা কথা বলবো, কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন ভাই। যে কি কথা, যে গুনাহটা সবচাইতে বড় গুনাহ, সব থেকে বড় গুনাহ কোনটা জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আল গিবাতু আসাদ্দ মিনাজ জিনা। যদি কোনো ব্যক্তি ভুল বশতে আপনার জিন্দেগিতে জিনা করে নেয়, জিনা করেছে, আল্লাহ চাইলে, আল্লাহর কাছে যদি কানাকাটা করে, ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহর দয়া হলে আল্লাহ ক্ষমা করে দেবেন জিনার গুনাহ। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির গীপত করে, গুজব করে, বদনাম করে, শেকায়েত করে, দুর্নাম করে, কষ্ট দেয়, আঘাত দেয়, ওই গুনাহ জিন্দেগিতে ক্ষমা হবে না। তো এই জন্য এই সূরাটা কয়েকটা মহাপাপীর কারণে নাজেল হয়েছে, কয়েকটা খাতারনাক লোকের ব্যাপারে এই সূরাটাকে আল্লাহ পাক নাজেল করেছিলেন। উকবা বিন মুওয়াত্তা, ওলীদ বিন মুগীরা, নাজার বিন হারেস, এই কয়েকটা খাতরা গুন্ডার ব্যাপারে নাজেল। যখন ওরা আল্লাহ রাসূলকে দেখতেন তখন এরা কি করতেন জানেন? চোখ টেढ़া করতো, মুখ টেढ़া করতো, আর সামনে অপমান করতো, চলে গেলে তখন পরে গীপত করতো। এই কারণে সূরাটা নাজেল করেছেন। আল্লাহ পাক বললেন,
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা আর লুমাযা, হুমাযা হলো মানে ডাইরেক্ট মানুষকে অপমান করা, লুমাযা হলো পার্সোনাল পিছনে কথা বলা, লুমাযা হলো মানুষের অসাক্ষাতে কথা বলা, মানুষের অসাক্ষাতে দুর্নাম করা, সাক্ষাৎ করা, বদনাম করে রে ভাই। তো কথা হচ্ছে যে হুমাযা, আল্লাহর নবী বললেন তোমরা মানুষকে ডাইরেক্ট মুখের উপর বেজ্জত করিও না, মানুষকে মুখের উপরে মানুষকে দুঃখ দিবে না, কষ্ট দিবে না, মানুষকে বেজ্জত করবে না, অপমান করবে না, কোনো দুঃখ দিবে না, ডাইরেক্ট কোনো মানুষকে বেজ্জত করবে না। মুখের উপরে বেজ্জত করতে হয় না। মুখের উপর মানুষ যদি খুব গল্প করে, কোনো গল্প আপনি বুঝতে পারছেন ভুল গল্প করছে, তর্ক বিতর্ক করছে, আল্লাহর নবী বলেছেন তুমি তর্ক ছেড়ে দাও, তুমি জান্নাতে চলে যাও। তুমি তর্কতে জড়াবে না, যেখানে তর্ক ওখানে যেও না। তর্ক জিনিসটা খুবই খারাপ, মানুষের সাথে তর্ক বিতর্ক করতে হয় না, আর তর্ক বিতর্ক করতে যাবেন না। ভাইরা আমার, মানুষকে মুখের ওপর বেজ্জত করবেন না, অপমান করবেন না। একটা লোককে আপনি অপমান করবেন, আপনি কতগুলো লোকের মনে আঘাত পৌঁছবে, আপনি অযথা পাপ কমাবেন, আর যে পাপটা ক্ষমা হবে না। কি দরকার? মানুষ যখন চকে বসে যায়, দোকানে বসে যায়, কোনো আড্ডাখানায় বসে যায়, যেখানে মানুষ আড্ডা পিটে রে ভাই, ওই আড্ডা পিটার জায়গাতে করে কে? যেখানে মানুষ আড্ডা পিটে কি করে? গুজব হয়, গল্প হয়, ভাট বকে, অশ্লীল কথাবার্তা হয়, ফহুস কথা হয়, ওইখানে মানুষের দুর্নাম শেখায়ত হয়। ওই জায়গাতে বসবি না। আল্লাহর রাসূল বললেন তোমরা দুটা জিনিসের হেফাজত করবে, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নাম্বার তুমি হেফাজত করবে, তুমি মুখের হেফাজত করো, মানুষের কাছে বসিও না, বিনা প্রয়োজনে তুমি চকে যেও না, তোমার বিনা দরকারে তুমি মানে দোকানে বসিও না, বিনা দরকারে তুমি কোন লোকের কাছে আড্ডা পিটবে না, তুমি ঘরে বসে থাকো, তোমার পাপগুলোকে স্মরণ করো, আল্লাহর ভয়ে কাঁদো, আর তাসবিহ পড়ো, বাড়ির ভেতরে থাকো, বাইরে যেও না। আর মানুষ করে কে? সকাল যখন হয় মানুষ চকে চলে যায়, দোকানে চলে যায়, বাজারে চলে যায়, চার চায়ের দোকানে যায় আড্ডা পিটে, ওইখানে গল্প গুজব গিল্লা করে বদনাম শেখায়, দুর্নাম করে। তো আল্লাহর নবী বলেছেন খবরদার তোমরা যাবে না, তোমরা মুখের হেফাজত করো। এক নাম্বার তোমরা মুখের হেফাজত করো, আর দুই নাম্বার হলো তোমরা লজ্জা স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হবে না। এক নাম্বার জেনাতে লিপ্ত হইতে হবে না, আর দু নাম্বার হলো মুখের হেফাজত করতে হবে, বেশি কথা বলতে হবে না। তাহলে আল্লাহর রাসূল বলেন তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি দরকার বেশি বকার? আপনি বেশি কথা বলবেন, আপনার ঘাড়ে দুটা ফেরেশতা আছে, কম্পিউটার নিয়ে বসে আছে রে ভাই, আপনার প্রত্যেকটা কথার রেকর্ডিং হচ্ছে, একটাও কথা মিস যাবে না। আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবীর একটা সাহাবা ছিলেন, ওই লোকটা করতো কি একটু উনহানি ছিল, খালি উনহাইতক রে ভাই। একটু জ্বর হলে, মাথা ব্যথা হলে, পেট ব্যথা হলে খালি ওগামাগা মরে গেল, ওগামাগা এটা লাগছে, আল্লাহ এটা লাগছে, খালি উনহাইবে, খালি উনহানি। তো এরকম খালি ওন হয়েছে। তো আল্লাহর রাসূল খবর পেয়েছে লোকটা খুব অসুস্থ। তো আল্লাহর রাসূল দেখতে এসেছেন, লোকটাকে দেখতে এসে দেখছে তো লোকটা খালি কোঁকাইছে আর ওন হয়েছে। তো আল্লাহর নবী বললেন তুমি এরকম কোঁকাইছো কেন আর ওন হয়েছো কেন? ব্যথা হয়েছে, ব্যথা হয়েছে, কাটিয়ে থাকো, সহ্য করো, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ ভালো করো, সুস্থ করো। তুমি কোঁকাইছো কেন? কোঁকে ভালো হয়ে যাবে। তোমার ঘাড়ে ফেরেশতা কম্পিউটার বসে আছে, তোমার মেশিন সেট করা আছে, রেকর্ডিং হয়েছে কথাগুলো, আর তুমি কোঁকাইছো মানে এরকম করছো, তোমাকে প্রত্যেকটা কথার জবাব লাগবে। রাস্তায় চলতে চলতে উঝট লেগে যায় না ভাই? তো ইস কথাটা কহিল, এটারও হিসাব লাগবে, জবাব লাগবে আপনাকে। কেমন দিন মজা মনে করি না, আপনাকে যে উঝট লাগলো, ইস উস আহ যে কথাটা মুখ দিয়ে বের হবে, প্রত্যেকটা কথার জবাব কেমন দিন আপনাকে লাগবে। কেন বের হলো কথাটা আপনার মুখ দিয়ে? তাহলে আপনি যদি ফালতু বকেন, ভাট কথা বকেন, কারোর গুজব করেন, গিল্লা করেন, ফৌস কথা কহেন, তা আপনাকে জবাব লাগবে না। তো সাহাবীটা সেদিন থেকে ডরিয়ে গেলেন,
মরা পর্যন্ত আর জীবনে কোনোদিন উন হয়নি, মানে বলেনি আল্লাহ এখানে লাগছে মরে গেল, এদিকে লাগছে মরে গেল, এ হয়েছে মরে গেল, এরকম আর কহে না, মানে ও কাঠ মেরে আছে তো আছে। তো পৃথিবীতে কিছু লোক আছে ওনহানি, বুঝতে পারলেন, কিছু ওনহানি লোক পৃথিবীতে থাকে। এক ছাপা করেছে কি বল, ওই খালি একটু জ্বর হলে মাথা ব্যথা খালি ওনাইবে, তো ওনাইছে, ওর স্ত্রীটা যে ওর মাথা গালা টিপছে, পা গালা টিপছে, গতর গালা একটু করে টিপছে, দিয়া তখন টিপছার কয়েছে হাজি চারটি ভাত খাবে, রুটি খাবে, চারটি কাঠ খোলার ভোজা নুন তাল দিয়া পেঁয়াজ রসুন দিয়া একটা ডিম ভেঙে জুত করে হ্যান্ডা করে দিব খাবে, লাগে যো খাওয়া না গাওয়া এ মাগা। তখন ওর স্ত্রীটাকে হয়েছে ওগুলা কথা কয় না রে বাজি, এ বাজি রে। ই যেমন খ্যাপা, ই পাগলা, ওরকম পাগলি। তো এরকম ওনহানি লোক দুনিয়াতে ভাই আছে, বেশি ওনহাইতে যায়েন না, ওনহানি করেন। আর ব্যথা হয়েছে দোয়া করেন, আল্লাহ তুমি ভালো করো, আল্লাহ তুমি সুস্থ করো। এখন জালসায় উঠবো, আমি টাইমের দিকে দেখিনি যে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে না, তো আমি খেতাম না, খেয়ে নিলাম, এত গ্যাস শুরু হয়েছে যে মনে হয়েছে বুকটা ফেটে যাবে, ডবল গ্যাসের গুলি খেলাম। তারপরে জ্যাম ট্যাম খেয়ে কত রকম করে স্টেজে বসে আছি, তাও মনে হচ্ছে বুক ফেটে যাবে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, ভালো করো, সুস্থ করো আল্লাহ। কোঁকা কোঁকি তো করি না, আপনাকে শুনেছেন যে কোঁকাইছে হজরত আলী। তো ব্যথা, প্রচুর ব্যথা, এখন আল্লাহ কমিয়ে দিয়েছে, দোয়া করলাম আল্লাহর কাছে খুব, যে আল্লাহ ভালো করো, সুস্থ করে। নতুন এলাকা, নতুন ফিল্ড, নতুন এসছি, ইনশাল্লাহ এখানের মানুষকে কোরআন হাদিসের কথা শুনাইতে হবে, একটু আনন্দ দিতে হবে, সন্তুষ্ট করতে হবে। তো ইনশাল্লাহ এটা মনে মনে বলছি, মানুষকে ফুটিয়ে বলতে হবে না, তো ওরকম কোঁকা কুকি করতে হবে না, প্রত্যেকটা কথার জবাব কিয়ামতের দিন দিতে হবে। তো বললেন আল্লাহর নবী যে আল্লাহ কোরআনে বললেন হোমাজা, মানুষ, হোমাজার শব্দ হলো মানুষকে অপমান করো না, বেইজ্জত করিও না, মানুষকে দুঃখ দিও না, মানুষকে কষ্ট দিও না, মানুষের নাম বিগড়াইও না, মানুষের পদব নাম রাখিও না। কোনো মানুষের পদব নাম রাখতে হয় না রে ভাই, একটা মানুষের দুটা তিনটা নাম রাখতে হয় না। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, মদিনাতে যখন গিয়ে আল্লাহর রাসূল যখন লিস্ট করতে লাগলেন, লোকগুলোর নাম লিখতে লাগলেন, একটা লোকের দুটা তিনটা করে নামটি লিখে লেছে। একজন লোক এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে নামগুলো লিখেছেন এই নামটা ধরে ডাকলে লোকটার মনে দুঃখ হবে। আল্লাহর রাসূল খাতা বন্ধ করে দিয়ে বললেন, তোমরা একটা মানুষের নাম কেন দুটা তিনটা রাখছো, আর পদব নাম কেন রাখছো? পদব নাম রাখতে হয় না, মানুষের নাম জিন্দেগিতে বিগড়াতে হয় না। আপনি মুসলমান, আমিও মুসলমান, আমার হক আপনার উপরে আছে যে আপনার নামটা আমি সুন্দর করে পুরো নামটা ধরে ডাকবো। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল খলিল, সুন্দর নাম ডাকতে হবে। আপনি আমার নামটা সুন্দর করে ডাকবেন। হযরত আলী বলেন, তো এক মুসলমানের অপর মুসলমানের উপরে হক হলো নামটাকে সুন্দর করে ডাকা, ওর নামটাকে বিগড়ায় না, নামটা ছোট করতে যায় না, নামটাকে বিগড়াইতে হবে না, আর পদব বের করতে হবে না। পদব বের করা খুব না, একটা লোকের নাম পদব বের করেন তো লোকটার কুটুম চলে এসছে, ওর সামনে যদি পদব নামটা বলেন তো লোকটার মনে দুঃখ হবে না যে ভাই, শরমও লাগবে, দুঃখ হবে। তো আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ পাক কিয়ামতের দিন বলে, আল্লাহর বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী যদি ভর্তি গুনাহ করে, কিয়ামতের দিন যদি আল্লাহর সামনে সাক্ষাৎ করে, আল্লাহ পাক কিয়ামতের দিন আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবীর
ক্ষমা নিয়ে সারা পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আল্লাহ পাক ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। কিন্তু তিন প্রকার লোককে, তিনটে শ্রেণীর লোককে আল্লাহ পাক ক্ষমা করবেন না ভাই। কোন কোন তিন শ্রেণীর লোক? এক নম্বর, ওই লোকটাকে ক্ষমা আল্লাহ পাক করবেন না যে লোকটা আল্লাহর সঙ্গে শিরক করবে, শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। দুই নম্বর, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না যে লোকটা, যে মানুষটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়, জোরপূর্বক খায়, আম পেড়ে খায়, জাম পেড়ে খায়, কাঁঠাল পেড়ে খায়, পুকুরের মাছ ধরে খায়, জমি দখল করে খায়, মানে যে কোনো জিনিস হোক না কেন জোরপূর্বক, লাঠির জোরে, বংশের জোরে, পয়সার জোরে, তাগতের জোরে, মানে করে কি পরের হক মেরে খায়, ওই লোকটাকে জিন্দেগিতে আল্লাহ ক্ষমা করবেন না। আর তিন নাম্বার, ওই লোকটা, যে লোকটা পৃথিবী থেকে কোনো মানুষকে কষ্ট দিয়ে যাবে, আঘাত দিয়ে যাবে, অপমান করে যাবে, বেইজ্জত করে যাবে, কোন মানুষের দুর্নাম শেকায়ত করে যাবে। ভাইরা আমার, কোন মানুষের শেকায়ত করবেন না, কোন মানুষের দুর্নাম করবেন না, বদনাম করবেন না। মানুষের শেকায়ত, দুর্নাম, বদনাম করতে হবে না। আর মানুষের মুখের ওপর বেইজ্জত করতে হবে না, সামনাসামনি মানুষকে অপমান করতে হবে না। আর মানুষের বেশি ভুল ধরে বেড়াতে হবে না। যারা মানুষের বেশি ভুল ধরে বেড়ায়, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। ভুল ধরলে লোক বড় মানুষ করবে নাকি? পৃথিবীতে মনে করে এরই বাপরে খুব বড় মৌলবি, বড় বড় বক্তার কেউ ভুল ধরে লিছে, বড় বক্তাকে চাক্কা জাম করে দিছে। কিন্তু ওর যে নেকি মাইনাসে ওর খাতায় ঢুকিয়ে যাবে যদি কোনো মানুষকে অপমান করে দেয়, ইজ্জত করে দেয়। ভুল যদি হয়, ওকে পার্সোনাল, নির্জনে, নিরাবিলিতে ওকে এমনভাবে বলতে হয় তাহলে লোকটা কষ্ট না পায়। হাদিস হতো খ্যাপালয়। আল্লাহর রাসূল যে বলেছেন কথাগুলো, কত দামি কথা। মহাবৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে, মানে আল্লাহর রাসূলের মতন বৈজ্ঞানিক জন্মেনি, আর কিয়ামত পর্যন্ত জন্মিবেও না। এর মতন বৈজ্ঞানিক পৃথিবীতে আর আসবে না। যেটা কথা বলে গেছেন আজকে 1450 বছর আগে, আজকে দেখেন জাহান্নামে আগুন কুণ্ঠে জ্বলছে। দেখেন, বুঝতে পারছেন কি হবে? সব বলে গেছেন কখন কি হবে। একদিন মুসলমানের হাতে পৃথিবী আসবে ইনশাআল্লাহ। ইসলামে সারা পৃথিবীতে ইসলামের পতাকা ঝুলবে, কালেমার পতাকা ঝুলবে ইনশাআল্লাহ। একদিনের টাইম আসবে ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে যে আল্লাহর রাসূল যেগুলো বলে গেছেন, কথাগুলো খুব সুন্দর কথা, দামি কথা। যদি ওই কথাগুলোর উপরে আমল করেন, কথাগুলোকে যদি মেনে চলেন, জিন্দেগি আপনার ধন্য হয়ে যাবে। এহকাল আপনার ধন্য, পরকাল ধন্য। তো ভাই, কোনো মানুষকে অপমান করবেন না, বেইজ্জত করবেন না, কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। যদি আপনার নমাজ কম হয়ে যায়, নমাজ ধরেছেন 30 বছরের নমাজ ধরলেন, এদিক তো গেল 12 বছর থেকে নমাজ ফরজ, আপনার এদিক গেল 40 বছরের নমাজ ধরেছেন, 40 বছরের নমাজ ধরে বলছেন আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ এদিক যা করেছি ভুল করেছি, আজ থেকে জীবনে আর নমাজ ছুটবে না, আল্লাহ এদিক ক্ষমা করে দাও। আল্লাহ বলে যা। রোজা ছুটে গেছে, মাঝে মাঝে বাদ দেয়া পড়ে করেছেন রোজা, আল্লাহ বলবে আরে চলো যা, ছেড়ে। কিন্তু আল্লাহ ক্ষমা কোনটা করবে না জানেন? এটা জুড়িত পাপ, আর একটা আল্লাহর সাথে পাপ। আল্লাহর সাথে যেটা পাপ, ওটা আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু জুড়িত পাপ, যদি কোনো বান্দাকে কষ্ট দেন, আঘাত দেন, অপমান করেন, বেইজ্জত করেন, তাকলিফ দেন, যদি একটু কষ্ট দিয়ে খালি চলে যান, তাহলে কি হবে? এই পাপ জীবনে ক্ষমা হবে না। ভাইরা আমার, কোনো মানুষকে অপমান করবেন না। আল্লাহর রাসূল বললেন, তোমরা মানুষের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, ভালো মিল মহব্বতে দুনিয়াতে চলো। প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীকে আঘাত দিও না। তুমি এক মুসলমান অপর মুসলমান ভাইকে অপমান করো না। মুসলমান হয়ে তুই মুসলমানকে বেইজ্জত করো না। আর আজকে দেখেন ভাই, সব নতুন নতুন মানে মানুষ, নতুন নতুন মানে উঠে সব করছে কি মানুষকে অপমান, বেইজ্জত, মনে চোর থেকে আমি বড়, ও বলছে আমি বড়, সোশ্যাল মিডিয়াতে এসে মানে রাগ ঝাড়াঝাড়ি করে। বুঝতে পারলেন? আমি যদি বলি, একটা নদিয়ার মুলবি আমাকে যে সে করে বলছে, শুনেছেন তো, আমি যদি খালি রেগে যাই তো ঘূর্ণিঝড় উঠে যাবে, মানে ঘূর্ণিঝড় উঠে ছেড়ে দেবো। কিন্তু আমিও
নেকি এত কষ্ট করে নামাজ পড়ে, এত কষ্ট করে ঠান্ডাতে উজু করে, রমজান মাসে না খেয়ে থেকে, আর রায়ের জায়গা তাহাজ্জুদ পড়ে, কত কষ্ট ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করে, বাপ মার কত কষ্ট করে সেবা তাবেদারি করে, নেকি খানি কোনো রকম করে জমিয়ে এক কাঠা করা গেছে। আর যদি এই সোশ্যাল মিডিয়াতে এসে খাওয়ার উপরে রাগ ঝেড়ে দিই তো নেকি খানি ঢুকে যাবে দিকে, ওর অ্যাকাউন্টে চলে যাবে আমার টন টন। জিজ্ঞাসা করবেন যারা বড় আলেম, জিজ্ঞাসা করবেন যে মহলানারা বলবেন যে কি কথাটা, যদি কোন মানুষকে অপমান করে, বেইজ্জত করে, শেখায়ত করে, দুর্নাম করে, ওর নেকি মাইনাস হয়ে যাবে। পাহাড়ের সমান নামাজের নেকি কিয়ামতের দিন যখন মানুষ উঠবে, এক পাহাড় নামাজের, এক পাহাড় রোজার, এক পাহাড় জাকাতের, এক পাহাড় হজের, এক পাহাড় তাসবিহ জিকির, এক পাহাড় সৎ মানে সদাচরণের, হ্যাঁ, এক এত মিসকিন ফকিরকে খিলাইছে, ওয়াদ এক পাহাড়, মেলায় পাহাড়ের পাহাড় নাকি। এইবার লোকটা যখন আল্লাহর দরবারে যাবে, এইবার যাওয়ার পরে লোকটা যখন জান্নাতে যাবে রে ভাই, গেটের কাছে দরখাস্ত করবে, আল্লাহ পৃথিবীতে আমাকে মেরেছিল, আমাকে গ্যাল দিয়েছিল, আমাকে সোশ্যাল মিডিয়াতে অপমান করেছিল, আল্লাহ সোশ্যাল মিডিয়াতে বেইজ্জত করেছিল, আমার দুর্নাম করেছিল, সারা দুনিয়ার লোকের কাছে আমাকে ছোট করেছিল, আল্লাহ আমার বদনাম করেছিল, আল্লাহর বিচারটা আমি দুনিয়াতে নিতে পারিনি, এখন বিচারটা করে দাও। আল্লাহ বলবে ফেরেশতাকে ধরার কলা ধরে টেনে লিয়ে আয়, ওকে টেনে লিয়ে আসা হবে, আর টেনে লিয়ে এসে বলবে লোকটাকে তুই অপমান করেছিলি, ওখানে অস্বীকার করার কোনো চাক্কা চলবে না। বেশি মাস্তানি করে যদি অস্বীকার করে, আল্লাহ চট করে মুখে মোহর মেরে দেবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে মোহর মেরে দেওয়া হবে, হাতে পায়ে চোখে চামড়াতে সারা অল বডিতে কথা বলবে। সেদিন অস্বীকার করার কথা নয়, বলবে হ্যাঁ আল্লাহ বেইজ্জত করেছিলাম, অপমান করেছিলাম। বললে এক পাহাড় নেকি দিয়ে দে, নামাজের খানি দিয়ে দে। আর একজন এসে বলছে আল্লাহ আমাকে বেইজ্জত করেছিল, দুনিয়াতে অপমান করেছিল, ও বলে এক এক পাহাড় দিয়ে দে। দিতে দিতে যত নেকি আছে সমস্ত শেষ হয়ে গেল। এইবার লাস্টের বেলা কি করবে রে ভাই? আঘাত তাকলিফ দিতে যাবেন না ভাই, ভালোভাবে চলেন, সৎ আচরণ করেন, মানুষের সাথে সৎভাবে চলেন, ভালোভাবে চলেন। তো মানুষকে ডাইরেক্ট অপমান, বেইজ্জত, তাকলিফ, নাম বিগড়াবেন না, পদব নাম রাখবেন না, মানুষের নাম বিগড়ে তাইলে দুটা লোক কান খুশি করে গদর মুদর করিও না, কান ভাঙা ভাঙি করিও না। কানে যদি ফুসুর ফাঁসার গল্প করে একটা লোককে বাদ দিয়া, ওই লোকটা বলবে আমার বিরুদ্ধে কোনো কথা বলছে, লোকটা আপনার ব্যাপারে মানে ওর মনে সন্দেহ হবে, দুঃখ আসবে। আল্লাহর নবী বলেছেন দুটা লোক ফুসুর ফাঁসার করবে না, ডাইরেক্ট কথা বলো। আর আল্লাহর নবী বললেন তোমরা কোনো মানুষ লোকের হাত ধরে মাপ নেবেন, বলেন তো কয়টা লোকের হাত ধরবেন? কতগুলা লোক দোকানে চকে বসে গল্প করে মানে না, এমনি বাইনামু করে কোন হাকাম মিলিবে, বললে বাইনামু করবে দোকানে বসে, মানে মাস্তানি দেখাবে, কি জানে খারাপ। হ্যাঁ, মুলবির খা বদনাম করছে, মুলবিরা দুনিয়াটাকে শেষ করে দিলে, মুলবিরটা শেষ করবে। এগুলা বেশি বকে বেশি গোনা কামাইছে, যেগুলো আজীবন ক্ষমা হবে না, এগুলা মাস্তানি করে করে গোনা কামাইছে। তো ভাই এইভাবে গোনা কামায়েন না। এমনি আল্লাহ রাসূল বলেনি তুমি ঘরে বসে থাকো, জিভার হেফাজত করো, বেশি কথা বলো না, প্রয়োজনে কথা বলো, দরকারে কথা বলো, যে কথাটা বলার দরকার ওই কথাটা বলেন, বেশি কথা বলিয়েন না, না তো আপনাকে ফের জবাব লাগবে, হিসাব লাগবে। বেশি বলে দিলেন, এই তো মজা লাগছে। রক্ত যখন টেম্পার থাকে, যখন শক্তি থাকে, তখন মনে হয় যে রে বাবা কি করে দেবো। বাঁশের যখন হোঁক বার হয়, হোঁক বুঝেন তো আপনারা, হোঁক কহেন না কি কহেন এদিককার এই দেশের লোক? বাঁশের হোঁক যখন বাহির হয়, তো বাঁশটা মনে মনে কহে যেরকম আমি বাড়েছি, আজ এত বড়, কাল এত বড়, পরশু এত বড়, ও কহে আমি আসমান ছান্দা করে দেবো। হোঁকটা কহে আমি আসমান ছান্দা করে দেবো, আসমান ছান্দা করে দেবো, খুব জানে, হুব করে। যেতে যেতে যখন বাঁশের সমান হয়ে গেল, তখন ওর এদিক দিয়ে একটা কমচি বাড়ি হয়ে গেল, এদিক দিয়ে একটা কমচি বাড়ি হলো। তখন বাঁশটা কহেছে হারে যদি আসমান ছান্দা করি ঢুকবো, ফাড়ফাড়িয়ে তো কমচি বেঁধে যাবে, তো ঢুকবো না, মানে বেঁধে যাবে, আসমান ছান্দা করতে আর পারবো না। তোর মাথাতে চিন্তা হইয়া, টেনশন হইয়া, মাথা ছিট হইয়া তখন আগাল দেওয়ার পাত বাড়ি হলো। মাছের আগালে পাত বার হয় না, আগালি দিয়ে আগাল দিয়ে যখন পাত বাড়ি হয়ে গেল, তখন বাঁশটা এমন ওর মাথায় চিন্তায় চেপে যায় যে আর আসমান ছান্দা করতে পারলাম না। ও তখন টানা হইয়া খালি করে দেখে থাকে যে কখন দাউলি আসতে থাকে কাটার লেগে।
ও তখন খালি তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যে কখন দাউলি এসে হাঁকে কোপাইবে, তখন দোয়া পড়তে শুরু করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও সব সময় তাসবিহ পড়ছে আল্লাহ কখন দাউলি এসে হাঁকে কেটে নেবে, কখন দাউলি এসে কেটে নেবে। ওর বুদ্ধি সে আসমান ঠান্ডা করতে পারলে না। ওইরকম মানুষের যখন রক্তর গরম থাকে, ভিতরে শক্তি থাকে, রক্তর গরম থাকে, তখন মনে হয় যে দেখে নেবো, কিচ্ছু হবে না, দেখা যাবে, দেখা যাবে। বুড়া হও না তুমি, তোমার মাস্তানি ছুটে যাবে, খালি রক্ত টেম্পার কমতে দাও। 50 বছর হইতে দাও না, তুমি কত বড় মাস্তান, 50 হলেই বুদ্ধি শেষ। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই, জাওয়ানির গরম দেখায়েন না, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, মানুষের সাথে লাগিয়েন না, অপরিজনে কথা বলিয়েন না, শক্তির গরম দেখাতে যায়েন না, রক্তর গরম দেখাতে যায়েন না, বীর পাহুলমানি দেখাতে যায়েন না। পাহুলমান কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে, মানে জিহাদে শহীদ হয়েছে, জিহাদ করে ও জাহান্নামে চলে যাবে। কেন যাবে? শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তাতে, মানে জিহাদ করেছে, জিহাদ করে শহীদ হয়ে গেছে, মরে গেছে। এবার কিয়ামতের দিন লোকটা জান্নাতে যাবে, খুব জানে হোক আমি শহীদ হয়েছি, জান্নাতে যাব। আল্লাহ বলবে শোন, বলে কি? বললে তুই জান্নাতে যেতে পারবি না। জাহান্নামের ফেরেশতারাকে বলবে একে ধর, টেনে নিয়ে জাহান্নামে ফেল। বলবে আল্লাহ আপনি কেমন কথা বলছেন? আল্লাহ আমি আপনার জন্য শহীদ হয়েছিনি। তো জিহাদ করে শহীদ হয় মানে শহীদ হয়েও জাহান্নামে যাবে, তার কোনো বাঁচাও নাই। দানকারী দান করেও জাহান্নামে যাবে রে ভাই। কেমন করে যাবে? যারা দান করে, দান করার পরে জাহান্নামে যাবে, বলবে আল্লাহ ওই তুই নাম কিনার লেগে দান দিয়েছিলি, আজ তোকে জাহান্নামে যেতে। ফেরেশতারাকে বলবে ধর, যদি অর্ডার করে তোকে ছাড়বে। এই যে একটা ফেসবুকে ভাইরাল হয়েছে, সাঁঝের বেলা একটা ভিডিও ভাইরাল হয়েছে, সাঁঝের বেলা দেখেছেন কিনা আপনারা? একটা চ্যাংড়া বীরভূমের, ও আইসির কলার ধরলে পুলিশের, দেখেছেন? এই সাঁঝের বেলা দেখাচ্ছিল। তো বীরভূমের ও ধরে লেছে যে কলারটা, আইসির কলার ধরলে পুলিশ থামবে জি? আমরা হচ্ছি মানুষ, আমাদের লোভ আছে, লালচ আছে। মুলবি হলে কি হবে যে ভাই, হাড়ের ভিতরে তো রক্ত মাংস আছে না? ফেরেশতা, ফেরেশতার লোভ নাই, লালচ নাই, হিংসা নাই, হাসাদ নাই, টেনশন নাই, কিছু নাই, নো টেনশন। খাই না, পিঁধে না, নো টেনশন। আর আমরা ভাবছি বাপরে জালসাতে এসে যদি পুরা করে টাকা দেয়, কাম নিবে, কাল যাবো, মাস্তি করে ঘুরবো, খাবো, পড়াবো, এটা মনে একটা আশা আছে কিনা? রক্ত মাংসের মানুষ, একটা লোভ আছে, লালচা আছে, আশা আছে, কোনো একটা আছে। কিন্তু ফেরেশতারকে তার ভোগ নাই, খাওয়া নাই, পিয়া নাই, নিন্দ নাই, খাস্তারা নাই, সুস্তারা নাই। আল্লাহ যেটা অর্ডার করে ওটাই। আল্লাহ যদি কয় এই ভুঁইখানে পানি দেয়, ওই আইলটা টপকেস নেই, কোটোটাকে বান করে দেয়। ফেরেশতার যে ম্যাগ বর্ষেবে আষাঢ় মাসের দিকে ডাহিনকার বল ভিজছে, বাঁ দিকের বল শুক্ষা। কি জি ভাই, ওইখানে ভুইয়া হাল ভাইজা, ওই লোকটা শুক্ষা আছে, এখানে ভিজা ওড় পায় না, লুতির বুতুড়ে গেছে ভিজা, আর ওই শুক্ষা আছে ওই ভুইয়া। তো এটা আল্লাহর কারিশমা নয়? আল্লাহ যেখানে অর্ডার করবে ওখানেই করবে। তো আল্লাহর অর্ডার যেটা ফেরেশতারা মেনে চলবে, মানুষ কিন্তু ভাই মানবে না। এই যতই পরহেজগার হোক আর যতই তোবা তাহিজ করুক, একটা লোক করেছে কি, মানে চুরি করবে না, তোবা করলে বলবো না বলছি, তাও বেরিয়েছে কথা জি ভাই। বলছি যেগুলা গল্প করবো না, হাসির কথা বলবো না, তাও বাড়িয়েছে টাইমে, যখন যেখানে যে টাইম আসছে ওই গল্পটা আপনি বাড়িয়েছে। তো এক খ্যাপা তোবা করেছে, জীবনে আর কোনো খারাপ কাজ করবো না, চুরি চাওয়ানি করবো না। তো তোবা করলেছে, ভালো কথা, তোবা করলেছি, ভালো, আল্লাহ হেদায়েত করুক। স্টেশনে গেছে আপনার, এটা কি চামাগ্রাম নাকি? চামাগ্রাম স্টেশনে মুসাফিরখানা আছে, মুসাফিরখানাতে যাই রাইতে আছে, গাড়ি ধরবে। তো রাইতে ও মনে মনে ভাবছে যে সব তো ছেড়িয়ে দিই, শুধু নিয়ে দে, একটা কাজ করে দিই। ওই তোবা করা লোকটা যে কি করি, তুই চুরি করেনি, খাওয়া করেছি কি, ইয়ার ব্যাগটা গেলে ওয়ার সিথানে, ওয়ার ব্যাগটা গেলে ওয়ার সিথানে, ওয়ার ব্যাগটা গেলে ওয়ার সিথানে। আর গোটা মুসাফিরখানাতে সবাই লাখ টাকা টাকা নিন পাঠিয়ে বেউসা পড়ে আছে পালাড়ে। আর এই চুরি করেনি, কিন্তু ওই ব্যাগটিকে উলট পালট করে দিয়েছে। ইয়ার ব্যাগ গেলে উঠে দিয়ে দিয়েছে, ওয়ার ব্যাগটাকে এঁটে দিয়ে দিয়েছে, ইয়ার ব্যাগটাকে উঠে দিয়ে দিয়েছে, ওটা ব্যাগ গেলে উঠে দিয়ে দেয়, মানে এরকম করে দেয়। পোহাতে ফজরের টাইমে সব উঠেছে, চাতন পেয়েছে, ব্রাশ ট্রাশ করবে, মুখ টুক ধুবে, কেউ চাটা খেবে। এবার যদি ব্যাগ দেখছে, এটা ব্যাগ তো হামার লাই, আর এটা ও ব্যাগ, এটা ব্যাগ, এটা তো হামার লাই,
গোটা মুসাফির খানাতে হালচাল মেতে গেছে। এই পৃথিবীতে যত ইবাদত আছে সারা পৃথিবীতে, সমস্ত ইবাদতের হেড হলো, প্রত্যেক ইবাদতের মগজ হলো মোনাজাত করা, হাত উঠিয়ে দোয়া করা। বুঝতে পারছেন? আল্লাহ বলছেন আমি খালি হাতে আমার বান্দাকে আমি ঘুরাতে পারি না, জীবনে ঘুরাবেন আল্লাহ, কিন্তু আপনাকে তাড়াতাড়ি দিবে না ভাই। তাড়াতাড়ি দিবে? তাড়াতাড়ি দিলে তো আপনি সব ছেড়ে দিবেন, খালি বলবেন আল্লাহ দাও, আল্লাহ 15-20টা বেটা দাও, গোটা গায়ের লোককে খালি তেড়ে নিয়ে আপনার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আপনাকে দিবে, আস্তে আস্তে দিবে। কখন দিবে আল্লাহ জানে, আপনাকে কিন্তু দিবে। আপনি যেটা চেয়েছেন আল্লাহ দিবে, কিন্তু তাড়াতাড়ি দিবে না। একটা লোক করেছে কি, এক খেপা যে মাঠে দোয়া করতে লেগেছে, আল্লাহ পয়সা বলে করো, গরিব দুঃখীকে দান করবো, ফকির মিসকিনকে টাকা দিব, ইয়াতিম দুঃখীকে খাওয়াবো, আল্লাহ আমাকে টাকা দাও, আমিন আমিন। যেরকম এরকম করেছে, একটা ফেরেস্তা এক বাড়কা ব্যাগের এক ব্যাগ টাকা এনে পাঞ্জরে থিয়া ফেরেস্তাটা চলে গেছে। আমিন আমিন দেখছো, বাড়কা ব্যাগ চেন খুলে যদি দেখছে তো টাকা সিলিয়া বোঝ করা আছে, একদম টাকা ভৈরা আছে। ই করেছে কাম হয়েছে, আমি তখন পয়সাওয়ালা, ও তখন ব্যাগ নিয়ে হাঁটছে, আর ওই যে টাকা রেখে গেল যে ফেরেস্তাটা, ওই ফেরেস্তাটা ফকিরের রূপ ধরে আইসে, কহেছে যে ভাই দুদিন থেকে ভাই কিছু খাইনি তো ভাই 10টা টাকা দাও, দোকানে কিছু খাবো। ওদের শালা 10,000 দেবো, কিসের মাস্তানি দেখাইছ তুমি, আমি গরিব আছি এখন। বলছে ভাই আমার 10,000 দরকার নেই, 5,000 টাকায় দাও। ই তখন টাকার ব্যাগ নিয়ে চেন খুলছে, দিয়ে দেবো ওকে 5,000 টাকা। ওই যে ফকিরটাকে ঢাকা মেরে ফেলেছে, আল্লাহর কারিশমা, চেন খুলে যদি দেখছো সব কাঠলের পাত ভরা আছে, একটাও টাকা নেই। সাথে দোস্তি করেন, গ্রামে মুলবি নাই, ওর সাথে দোস্তি করেন, ওর পাছে বসে ওর ভিটামিন গেলা টানেন লক করে, এটা দোয়া শিখেন, ওটা দোয়া শিখেন, এটার ফজিলত ওটার ফজিলত, এইভাবে দোয়াগুলো শিখেন, আলেমের কাছে বসেন। যার সাথে আপনার চলাফেরা ওর সাথে হাসার নাসার হবে। আপনি চোর গুন্ডার সাথে, দারুখোর মদ ঘরের সাথে ঘুরেন, কিয়ামতের দিন ওর সাথে হাসার নাসার হবে, কি মনে না? আপনি ভালো লোকের সাথে উঠা বসা করেন, আলেমুলমার সাথে উঠা বসা করেন, দিনদার পরেশগার মোত্তাকিন লোকের সাথে উঠা বসা করেন, আপনার হাসার নাসার ওই মোত্তাকি ইমানদার দিনদার লোকগুলোর সাথে আপনার হাসার নাসার হবে কিয়ামতের দিন। ওরকে কাতারে খাড়ো করবে আপনাকে, বুঝতে পারছেন? আর মাস্তানের সাথে ঘুরে বেড়েন, মাস্তানের কাতারে খাড়ো করে পাছা গরম করে দেবে একবারে, বুঝতে পারছেন? আপনি যান না, আলেমের কাছে যান না, বসেন না, শিখেন না যে কোনটা দোয়া করবো, কি করতে হবে, কি হবে। একটা লোক যা কইছে আল্লাহ রাসূল, আর ছেলে পিলা হয় না, কি করবো? আল্লাহর নবী বললেন তুমি বেশি বেশি করে ইস্তেগফার করো, তুমি বেশি বেশি করে দোয়া পড়ো, তুমি সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়েন, আপনার সব বিপদ সরে যাবে, সব বিপদকে আল্লাহ হটিয়ে আপনাকে ভালো করে দেবে। তো আপনারা দোয়া করেন, আপনারা মুলবির কাছে যান, বসেন, আলেমের কাছে যান, বসেন। আর কোন সময় দোয়া কবুল হবে এটা জানেন, শিখেন। কোন টাইমে দোয়া কবুল হবে, হ্যান্ডা হালের ভুই থেকে এসে দোয়া করতে লাগলে কবুল হবে না, মাঠে থেকে এসে দোয়া শুরু করে দিলে হবে না। আপনি যে আর 2 রাকাত নামাজ পড়বেন, ফার্স্টের রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন, আর সালাম ফিরে দিবেন। আর সালাম ফিরার পরে আপনি হাত উঠিয়ে লিয়া করবেন কি, আপনি দোয়া করাও জানতে হবে, খালি এমনি হ্যান্ডা দোয়া করলে হবে না। বিপদ থেকে বাঁচাও, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, এইভাবে দোয়া করেন ভাই। রাত 12টার পরে দোয়া কবুল হবে, ফজর থেকে নিয়ে রাত 3 ভাগের 1 ভাগ, লাস্টে ভাগে ওই দোয়াটা ওই সময় কবুল হয়। আল্লাহ দুনিয়া ভি আসমানে এসে দেখে আমার কোন বান্দা আমাকে ডাকছে, যখন আমার বান্দা আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেব। আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবো, ভিক্ষা চাইলে হবে জি ভাই না। এখন সিজনটা কি সিজন? এখন গরমি ধানের সিজন, গরমি ধান লাগাইতে হবে। ওরকম সিজনের টাইমে আল্লাহর কাছে চাহিদা দিবে। আজান একামতের মধ্যখানে যে দোয়াটা করবেন আল্লাহ কবুল করবেন। ভাইরে আমার, এই টাইমগুলোতে দোয়া করবেন। শুক্রবারের দিন সপ্তাহে একদিন দোয়া কবুল হয়, আসরের পরে মাগরিব পর্যন্ত ওই টাইমটাতে যাই চাইবেন আল্লাহর কাছে ওইটাই দিয়ে দিবে। খিলাক, চুরি করে খিলাক, বেমানি করে খিলাক, ডাকাতি করে খিলাক, রক্ত পানি করে খিলাক, ওয়ার লেগে রুজি হালালকে খিলে দিবে। বাপ মরে গেছে, ভাই আছে, ভাই কি করে খিলাবে, ভাই জানে ওর রুজি হালাল, দোয়া কবুল হবে। তারপর যখন বিয়ে হয়ে গেল, ওর স্বামী কি করে খিলাবে না খিলাবে ওর দেখার নাই। ও চুরি করে না খিলালো আর লেগা হালাল, খাইটা কামি আয়না খিলালো হালাল, বেমানি শয়তানি করে আয়না খিলালো আর লেগা হালাল, ওর স্ত্রীর লেগা মেয়ে
দেওয়ার পরে বলবেন, আগে সালাম দেবেন, তারপরে গল্প স্বল্প হবে, তারপরে লাস্টে বলবেন ভাই একটু আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ আমাকে ভালো রাখে, বা ভাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন, আমার ছেলেটা মাদ্রাসায় পড়ছে বলে দিন। লোকটা বলে দেবে যাও তোমার ছেলে মুলবি হয়ে যাবে, আলেম হয়ে যাবে, আল্লাহ তোমার ছেলের ব্রেন ভালো করুক, তোমার ছেলেকে আল্লাহ সুস্থ করে দুঃখ বেমারি আছে আল্লাহ তুমি ভালো করে দিও। দোয়াটার সাথে সাথে কবুল হয়ে যায়। ফেরেশতাটা তার পাশে থাকে, আর ফেরেশতাটা যখন থাকে তার পিছনে থাকে। যেমন দোয়াটা সামনাসামনি দোয়াটা ডাইরেক্ট কবুল হয়, সব সময় কবুল হবে। কোনো মানুষ যদি কোনো মানুষের লেগে দোয়া করে দেয় তো ডাইরেক্ট কবুল হয়ে যাবে। মানে ফেরেশতাটা ওর সাথে আছে, ফেরেশতাটা বলে দিবে আমিন, ফেরেশতা যদি বলে আমিন আল্লাহ কবুল করো, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। তো ভাই মা বোনেরাকে বলবেন, মেয়ে ছেলেরাকে বলবেন নানি একটু দোয়া করে দিও, খালা একটু দোয়া করে দিও, যে যে সম্পর্কে আছে ওকে বলে দেবেন একটু দোয়া করে দিও, ইনশাআল্লাহ দোয়া করে দিলে দোয়াটা কবুল হয়ে যাবে রে ভাই। তো এইভাবে মেয়ে ছেলের দোয়া সব সময় কবুল হয়, আপনার দোয়া কবুল হবে, কিন্তু ডাইরেক্ট দোয়াটা বেশি কবুল হয়, সামনাসামনি দোয়াটা বেশি কবুল হয়। প্রত্যেক মানুষকে বলবেন একটু আমার জন্য দোয়া করিয়েন ভাই, ইনশাআল্লাহ দোয়া করে দেবে, ভালো হয়ে যাবেন। তো ভাইরে আমার এইগুলো শিখেন আর করেন কি আল্লাহর ভয়ে কাঁদেন, ঘরে বসে থাকেন। আল্লাহ বললেন যারা মালগুলোকে গনে গনে জমা করে, মালগুলোকে গনে গনে জমা করে, আর যারা মনে করে আমার মাল চিরস্থায়ী আমার জন্য, আমার সম্মান আমার জন্য চিরস্থায়ী থাকবে, আমার সব দিন এরকম শক্তি থাকবে, যে মনে করে আমার সব দিন আমি পয়সাওয়ালা হয়ে থাকবো, আমি এরকম এমপি মন্ত্রী হয়ে, আমি বড় হিটলার হয়ে থাকবো। আল্লাহ বলছে কাল্লা বাজান্না ফেল হতামাত, কখনো নয়, ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই হতামতে ফেলা হবে। কাল্লা বাজান্না ফেল হতামাত ওয়ামা আদরা কামাল হতামাত, হতামাত কি জিনিস শোনো, নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন। আল্লাতি তাতালিউ আলাল আফিয়াদা, তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে। ইন্না আলাইহিম মাসাদাতুন, চতুর্দিক থেকে আগুন তাকে বেড়াটাটি হয়ে ঘিরে নেবে। ফি আমাদিন মুমাদ্দাদা, ওকে জাহান্নামে বাড়কা একটা খাম্বাতে গলা পেঁচি দেবে না দেওয়া হবে। এই ভাই এরা কেন এরকম করছে, উঠাউঠি কেন করছে? তো ভাই ওই বাংলাদেশের মুলবিটাই লেগে বলেছিল মুরব্বি মুরব্বি, কয়নি? ভিডিওটা ভাইরাল হয়ে গেছিল। এই লোক উঠে যাওয়ার লেগে বলেছিল, কোন খেপা উঠে উঠে পালিয়েছে? হ্যাঁ, আমি কি এখানে ছেড়ে দিয়েছি হজ করা, যে হজরত আলী ছেড়ে দিলে তো চলে যায়? কেনে যাইছেন বিনা কামে? ও একটা খেপা বলি ভাইরাল হয়ে বসে আছে, মুরব্বি নতুন নতুন নতুন, আরে মাসুম ওর ওয়াজটাকে যে কত জায়গায় সেট করেছে, কোচারে একটা মাসুম পাওয়া গেছে, মানে হাসিনাকে কইছে আর এটা মাসুম, মানে ওটাকে মেলা এক জায়গায়। তুই যে মুরব্বী একটা দেখেছিলেন, একটা গাজাল ছেড়েছিলাম একদিন ওই শর্ট ভিডিও দিয়ে, কি মুরব্বী তুমি একই করিলা, ও কইরা তুমি 10টা মাতাইলা, মুরব্বী তুমি একই করিলা, ও কইরা তুমি 10টা মাতাইলা, মুরব্বী সারা দেশকে পাগল করে দিলেন এই মুরব্বী মুরব্বী। তো ভাই পালাবেন না, বসেন, যখন আমি ছাড়বো যেতে বলবো তখন যাবেন। হ্যাঁ, আপনাকে শোনা হয়ে গেছে, নেকি 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 বাড়ি ভর্তি করে এলেছেন, আপনার আর নেকির দরকার নাই। একটা নেকি যদি খেঙে যায়, সারা হাসরের মাঠ শেষ করে দেবেন, তহস নহস করে দেবেন। নিজের মা দিবে না, নিজের বোন দিবে না, নিজের ভাই দিবে না, নিজের বাপ দিবে না, নিজের ছেলে যেটাকে জন্ম দিয়েছেন কলিজার টুকরা বেটা, বেটাও দিবে না। যেটা স্ত্রী জানের জান, পুরাণের পুরাণ, কলিজার কলিজা, স্ত্রীটাকে সব খাইটা কামিয়া খেলিয়া, স্ত্রীটা আপনাকে একটা নেকি দিবে না, চিনহার দিবে না কিয়ামতের দিন। বুঝতে পারছেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে দেখে পালাবে, বাপ বেটাকে দেখে পালাবে, বেটা বাপকে দেখে পালাবে, আর স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে। একটা নেকি কেউ কাউকে দেবে
কোনো মানুষকে একটা নেকি দিবে না। ভাইরা আমার চিনহার নেবে না, সব খালি পালাপালি। আপনার দিকে ইনে নাকি লাল পানি নেই নাকি? হ্যাঁ, এতে যে কি আছে তো আল্লাহ ভালো জানে। একটু লাল পানি গালা দিতে হবে হ্যান্ডে করে। মানুষ কহে যে ভালো খেবের মন তো নুন তেলে কেন কম, একদম তেল দিতে হবে ছোট মনে করে, কাড়া করে রান্নার তরকারি হবে সে যাবে। একটু লাল চা দিলে গলাটা ভালো হয় ভাই, গলাটা আঠা হয়ে গেছে বুঝতে পারলেন, সর জমে গেছে ঠান্ডার দিন তো। दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह जिसमें रखा जे जान सब जत मरदायर दान। दुनिया तो दुनिया, दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह जिसमें रखा जे जान सब जत मरदायर दान। दुनिया तो दुनिया मूसा नबी के ना देख दिया बनियाছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয় হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह जिसमें रखा जे जान सब जत मरदायर दान। दुनिया तो दुनिया पाखिर कलरब झरनार पानी फल फूल भरा बागान सब जत मरदायर दान। दुनिया तो दुनिया। तो भाई যে কথা হলো যে দেখেন কিয়ামতের দিন কেউ কারোর কাছে আসবে না। তো আল্লাহ বলছেন যে যখন যারা মানুষকে সামনাসামনি অপমান করে, পার্সোনাল বেজ্জত করে, মনে করে মালগুলোকে গুনে গুনে জমা করে, কাঞ্জুসি করে যে আমার মাল চিরস্থায়ী থাকবে, আর মনে করে নীল্লেজি জামা আমাল্লাহ দাদা আমার মালগুলোকে গুনে গুনে রাখে সাবান্নামাল্লাহু আখলাদা, যে আমার কাছে আমার সম্মান আমার পদ সব চিরস্থায়ী থাকবে, ওকে জাহান্নামে হোতামাতে কাল্লালা ইউম্বা জান্নাফিল হোতামাত, ওকে হোতামাতে ফেলা হবে। ওয়ামা আদরাকা মাল হোতামাত, হোতামাত কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বালান্ত আগুন, ওই জাহান্নামে ভাই ফেলা হবে। তো এই সব করতে যাবেন না, জাহান্নামে পড়তে যাবেন না। হোতামাত একটা জাহান্নামের নাম, হোতামাত একটা জাহান্নামের নাম। একটা জাহান্নাম যেরকম জান্নাত একতলা দুতলা করতে করতে 8 তালা, জাহান্নাম হলো 7 তালা, একতলা দোতলা করতে করতে 7 তালা জাহান্নাম। তো একটা হোতামাত একটা জাহান্নাম, যেটা সব নিচে জাহান্নাম, সব তলে ওই জাহান্নামটার নাম হচ্ছে হাবিয়া। তার উপরে যেটা জাহান্নাম আছে ওর নাম হচ্ছে সাকার। সাকারের উপরে যেটা জাহান্নাম আছে ওর নাম হচ্ছে লাজা। লাজারের উপরে যেটা আছে, লাজার উপরে একটা জাহান্নাম আছে, ওইটার নাম হচ্ছে জাহিম। জাহিমের উপরে একটা জাহান্নাম আছে, ওর নাম হচ্ছে হোতামাত। হোতামাতের উপরে একটা আছে, তার নাম হচ্ছে ওয়াল। এইভাবে 7টা জাহান্নাম 7 তালা হয়ে আছে। তো হোতামাতটা হচ্ছে একটা জাহান্নাম। তো ওই জাহান্নামে এই সব পরনিন্দাকারী, গীপতকারী, গুজবকারীকে হোতামাতে ফেলা হবে ভাই। আর হোতামাতে ফেলে, হোতামাতের মধ্যে একটা আগুনের আগুনের একটা কূপ আছে, যেটার নাম হচ্ছে জুব্বুলে হুজুম। কূপটার নাম, কুয়াটার নাম হচ্ছে জুব্বুলে হুজুম। আর ওই জুব্বুলে হুজুমে ওকে ফেলা হবে
ওই জাহান্নামের আগুন গালা হয়েছে কালো কুচকুচে আধার ঘুটঘুটে। এই লাল আগুন, হলুদ আগুন, সাদা আগুনগুলোকে কালো আগুনে গপ গপ করে খেয়ে নেবে। এর খেয়ে কোনো টেম্পারি থাকবে না। কালো আগুন থেকে বের করে যদি ধলো আগুনে, সাদা আগুনে, হলুদ আগুনে মানুষকে দিয়ে দেয়, আরামে নিন চলে যাবে। বুঝতে পারছেন কত খাতারনাক আগুন। তো ওই পুরা উস্কাঠির মতন, পুরা মোবিলের মতন যেটা আগুন, ওই আগুনের কাছ থেকে বাকি জাহান্নাম গালা দিনে রাতে ৭০ বার করে আল্লাহর কাছে ৪০০ বার করে, ৭০ বার বলছি, ৪০০ বার পানা চাইছে। ২৪ ঘন্টাতে ৪০০ বার পানা চাইছে, আল্লাহ তুমি ওই জুব্বুলে হুজুমের নিকটবর্তী করিও না, ওই আগুনের কাছে ভিড়ায় না। তো ভাই ওই জুব্বুলে হুজুমে গর্তের মধ্যে ৭০,০০০ খালি আগুনের পাহাড় আছে। ৭০,০০০টা আগুনের খালি পাহাড় আছে। পাহাড়টির নাম হচ্ছে সাউদ পাহাড়। তো ভাই ওই পাহাড়ের মধ্যে ভরে এইবারে কি করবে জানেন? ওই গলা পেঁচি দিয়ে জুত করে খাম্বাতে বেঁধে দিবে। লোহার খাম্বা কেউ বলেছে, কেউ বলেছে পিতলের খাম্বা, কেউ বলেছেন যে এটা হচ্ছে আগুনেরই খাম্বা। অতি বেঁধে দিয়ে ফেরেশতারা বেরিয়ে চলে আসবে। ওখানে আপনি পুড়তে থাকবেন, আপনার উপরে আগুন চাপিয়ে দেওয়া হবে। আর চতুর্দিক থেকে বেড়াটাটি হয়ে ঘেরে নেবে। আল্লাতি তাত্তালিমালা লাফিয়া দা ইন্নাহা আলাইহিম মাসাদাতুন। চতুর্দিক থেকে আগুন ঘেরে নেবে, বেড়াটাটি হয়ে ঘেরে নিয়ে ওকে করবে কি? হয় খালি সিজাবে আর পোড়াবে। জাহান্নামে আগুনে মানুষ পুড়ে শেষ হবে না রে ভাই। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো মানুষকে খালি কষ্ট দেওয়া, সিজানো, কিন্তু ওকে শেষ করবে না, কয়লা করবে না, ছাই করবে না, মানে ওকে খালি সিঝাবে। তো ভাই আমার, বন্ধুরে আমার, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, একটাই পদ্ধতি, আপনারা আল্লাহর হস্তে দান করেন। পৃথিবীতে যত ইবাদত আছে তার মধ্যে পাওয়ারফুল ইবাদত হচ্ছে মানে দান করা। দানটা এমন, আপনি বাপের জন্য দোয়া করেছেন, বাপ মরে গেছে, মা মরে গেছে, মার জন্য দোয়া করছেন, দোয়াটা কবুল হয় না। কিন্তু ভাইরে আমার, আপনি যদি ২-৪ হাজার ৫,০০০ টাকা দান করে দেন মায়ের জন্য, বাবার জন্য, কারেন্টের মতন সাথে সাথে আপনার কাছ থেকে এসে খালি আমার হাতে পড়তে মাত্র, আপনার পকেট থেকে বের হতে মাত্র, আপনার মার কবরের আযাব, বাবার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেবে রে ভাই। পৃথিবীতে দানের মতন পাওয়ারফুল ইবাদত আর কিছু নাই। তো ভাইরে আমার, দানটা আপনারা করেন এই মসজিদে, ইনশাআল্লাহ আল্লাহ খুশি আপনার মা বাপকে নাজাত করে দেবে। কিয়ামত পর্যন্ত ঘুমন্ত অবস্থাতে রাখবে, আসানে রাখবে। আলামে বারজাখের খবর জি, কি নাম? হবিবুর রহমান। আল্লাহ গো তোমার বান্দা হবিবুর রহমান। এই গ্রামে বাড়ি যে ভাই? দু বস্তা করেন? দিয়ে দেবে, কষ্ট কষ্ট করে দিয়ে দেবেন। লেখেন ২ বস্তা, লেখেন, দিয়ে দেবেন, ইনশাল্লাহ দিয়ে দেবে। ২ বস্তা লেখেন। নারে তাকবীর! বেটা মারা গেছে। আল্লাহ আমার ভাই কি নাম কইলেন? হবিবুর রহমান ভাই আমার ২ বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ, ২০০ বস্তা বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের কোন কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার ছেলে মারা গেছে, তার ছেলের কবর আলোকিত করে দাও, নূর জামান আমার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে আসানে সহিত রাখো মাওলা। আমিন আমিন। তোর বান্দা জিয়াত হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দা মরা, পাপি তাপি বান্দা মরা এই যে সংসারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। ৮ বস্তা। কি নাম ভাই? আরে বাপরে, দুনিয়া তো হারমিতা আছে জি ভাই। আসসালামু আলাইকুম। না হারমিতা বুঝতে পেরেছি যে ৮ করি না হলে ১০ জুটাইবে, তো যাক আলহামদুলিল্লাহ ১০ করে দিবি। হ্যাঁ জি মিতে আসলে হজরত আলী না ভগাতে হজরত আলী? দুনিয়াতে ভাই এত ওয়াজ করছি, জালসা করে বেড়াচ্ছি, এত লোক টাকা দিছে, দান দিছে, কিন্তু হারমিতে ঢুঁড়ে পাই না। আজ পেয়েছি হারমিতাকে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আর ১ ঘন্টা গেলে দেওয়া যাবে না? তো সিমেন্টের বস্তা সবাই ইশারা মারছে, ২০ বস্তা কইছে যে।
তেলে ডিজেলে? তা ভালোই তো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না আর কিছু বাড়া যাবে কি মিতে? ওইটাই করি না তো ফের এর পরে জালসা আসবে তখন আর দিতেই আসবে না। যাক আলহামদুলিল্লাহ, 10 বস্তা সিমেন্ট 500 টাকা। আল্লাহ আমার মিতা হজরত আলী, আল্লাহ আল্লাহ গো 10 বস্তা সিমেন্ট 10,000 বস্তা বলে গ্রহণ করো। আল্লাহ তার মনে সব পূরণ করো। থামেন। আসসালামু আলাইকুম। আইসে মা মারা গেছে, আলহামদুলিল্লাহ। মেম্বারও তো টাকা যে কম হলো মেম্বার সাহেব, একটু বাড়িয়ে দেন, হালকা করে দেন। 2,000 টাকা দে, 5,000 করে দেন। 3,000 লিখে দেন। না আছে দিয়ে দিবেন, 3,000 টাকা লিখে দেন। আপনার নামটা কি বলেন? জেনারুল। আল্লাহ গো আমার ভাই জেনারুল সাহেব, আল্লাহ 5,000 টাকা মার জন্য দিয়েছে। আল্লাহ মেয়ের তো মায়ের জন্য, আল্লাহ তার মার কবর কালো করে দাও, নূর দাও, নাবার করে দাও, জান্নাতের বিছানা বিছা দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের মাছ বানিয়ে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত তার মাকে আসানের সহিত রাখো, আরামের সহিত রাখো মাওলা, ঘুমন্ত অবস্থাতে রাখো। আল্লাহ আমার ভাই জেনারুল সাহেবকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, মান দাও, ইজ্জত দাও, সম্মান দাও, পজিশন দাও। আল্লাহ তুমি পয়সাওয়ালা করো, অর্থশালী করো, ধনশালী করো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না কান্দাস সামিউল আলিম ওয়া তাওয়াফানা কান্দাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। দুঃখের মারমা দুঃখে জানা, সুখে জানা না, দুঃখে লোক সব সুখী হলে দুঃখ ভোলে না। দয়ার নবে নিজের দুঃখ, দয়ার নবে নিজের দুঃখ, পাথর বন্ধ পেটে রায়, তব সদাই সাহাবীরা কিছু খেয়েছ কি না? কে দিলে এটা? জেনারুল ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ 5,05,00,000 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ জেনারুল ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, কেবৃদ্ধি করো। ভাই আপনারা দেখেন, ফাঁকি দিবেন না, বাকি থাকবে না। সবাই আছেন আল্লাহর ওয়াস্তে, দানগুলো দিয়ে যান ভাই, আছেন। আর একজন ভাই আমার আল্লাহ 100 টাকা দিয়েছে, 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার দানকে সদরে গ্রহণ করো। আর একজন ভাই আমার 500 দিয়েছে, আল্লাহ 5 লক্ষ বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করো। কটি আছে ভাই? কটি আছে? কয়শো আছে? কটি আছে ভাই? দেখ আপনাকে হার মিদা মিদা লাগছে। আমার লাল দাড়ি, হারো লাল দাড়ি, নামে নামে লয় দাড়িতে, আপনার লাল দাড়ি, আরো লাল দাড়ি। তো একটু বাড়িয়ে দেন, ঠিক আছে? আল্লাহ তোমার আর একজন বান্দা মাওলা, আল্লাহ অনেক টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি সদনে গ্রহণ করো। এ ভাই পালাইন না, একটু দান গালা দিয়ে যাবেন ভাই। এটা যে মসজিদে জালসা, বুঝতে পারলেন? আল্লাহর একজন ভাই আমার আরো 200 টাকা দিয়েছে। আল্লাহ 2 লক্ষ 2 কোটি মিলে গ্রহণ করো। আল্লাহর একজন ভাই আমার 100 দিয়েছে। আল্লাহর একজন ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহর একজন ভাই আমার 20 টাকা দিয়েছে। আল্লাহ 20 লক্ষ বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 100 দিয়েছে। আল্লাহ আল্লাহর দানকে তুমি সদরে গ্রহণ করো। আর একজন ভাই 20 টাকা দিয়েছে। আর একজন ভাই 200 টাকা দিয়েছে। 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহর একজন ভাই 50 দিয়েছে। 50,000 বেলা গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করো। আল্লাহ একটা ছোট ছেলে মাওলা, তোমার বান্দা মাওলা 50 দিয়েছে। 50,000 বেলা গ্রহণ করো। আল্লাহ তার আয়ু বৃদ্ধি করো, হায়াত দারাজ করো। আল্লাহর একটা আল্লাহ তোমার বান্দা মাওলা 500 টাকা দিয়েছে। ভাই এ ভাই আসসালামু আলাইকুম। গরুর প্যাকেট নাকি রে? আরে বাপরে, সাংঘাতিক ব্যাপার। একটু বাড়িয়ে দেন, নাহলে সিমেন্ট টিমিট কিছু করেন। হ্যাঁ, এরপরে চাঁদা ভাঙন করে দিয়েছেন। ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ও জালসার কেসের, জালসার সেক্রেটারি কই? কই সেক্রেটারি কই? জালসার সেক্রেটারি তাড়াতাড়ি দেখা করেন। আল্লাহ একজন ভাই আমার বাপ মার জন্য 100 টাকা দিয়েছে। 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার বাপ মার কবর কালো করে দাও, নূর জামান আমার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরে দাও মাওলা। আমিন আমিন। কই জালসার সেক্রেটারি কই? সেক্রেটারি
আল্লাহর একজন ভাই আল্লাহ আল্লাহ একটা ছেলে মাওলা 100 টাকা গ্রহণ করো আল্লাহ তার জীবনের ভুল ত্রুটি লাগছে জেনারেল মেম্বার তোমাকে ভাই এখনই ডাকছে এখন তুমি স্টেজের কাছে দেখা করো আর কিছু বাড়া যাবে না তাড়াতাড়ি এসো আল্লাহ আর একজন ভাই আমার আল্লাহ কয়েকজন মেলা খুচরা টাকা মেলাটি দিয়েছে আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো মাওলা জেনারেল মেম্বার 5 দিয়ে গেল না ওটা কিন্তু মেম্বার সাহেব আপনি এখানে আইছেন জেনারেল ভাই আপনি টাকা দেখলেন টাকা লিব না আপনার কি হলে ডাকছে এখানে শোনেন আইসেন খালি একটু দেখা করে জন্ম সভা করবো আপনার সাথে আইসেন তো আচ্ছা তো যে দিবেন দেন আচ্ছা এই মা বোনেরা আছেন না ওখানে চাদর টাদর লেগে না মা বোনের কাছে টাকা দিয়েছে ওরা মা বোনদের কাছে চাদর ফিরান মা বোনদের কাছে চাদর ফিরান মা বোনেরা তোমার মোবাইল গুলা খুলেন না জি না না খুলেন সবটি মোবাইল খুলেন না আল্লাহর একজন তোমার বান্দা 500 টাকা দিয়েছে মোবাইলটি তাড়াতাড়ি খুলেলেন শোনেন শোনেন মা বানেরা শোনেন পর্দার বর্ণনা টাকাটি কিসে তুইছেন জি পর্দা কর আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না এটা হ্যান্ডা পার্টি নাকি আসসালামু আলাইকুম মশলার ব্যবস্থা করেন এই সবজি মশলা এই খালি গরম মশলা হাত কেন টানছেন করে দেন না মানুষ মুলবির সাথে মোসাফা করার লাগে টানছে পাকড়া পাকড়ি করে বলছি মশলার দোকান দারচিনি কাবাব চিনি নং এলাচ সবই তো 200 টাকা কিনে দিলেন 10 ব্যাগ সিমেন্ট ওই জন্য সিমিট করে দেন কিছু সিমিট করে দেন তো দিয়েছি না করে দেন দিব সামনে আচ্ছা কিছু করে দেন যা মনে আছে আমি দিয়ে দেবো আচ্ছা মনে থাকলে কাজ হবে না মনে থাকলে মনে থেকে যাবে আমার মনে রাখা আছে যে আমি না বলে দেন যে 5 বস্তা করে দিলাম বলে দেন 5 বস্তা করে দেন 5টা বস্তা করে দেন কিছু হবে না 3 মাসে 1500 টাকা আর কি? আলহামদুলিল্লাহ লেখেন আমার ভাই কি নাম ভাই আল্লাহ তোমার বান্দা ইনসান আলী মাওলা 5 বস্তা সিমেন্ট দান করেছে মাওলা আর 200 টাকা দিয়েছে 2 লক্ষ তো কোটি বলে গ্রহণ করো আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো জীবনের ভুল ত্রুটি মার্জনা করো হায়াত দারাজ করো আয়ুকে বৃদ্ধি করো মরার পরে সুখম স্থান দাও কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা আমিন আমিন আসসালামু আলাইকুম ওই এখন শুনেন এই 5000 গেল নাকি আরো তো মানে দেখেন মানে মানুষ কহে 10-এর মুখে যায় 10-এর মুখে কয় আমরা তো ভাই বিদেশি মানুষ কিছু জানি না এখন মানুষ ভোট দিয়ে জিতালছে আপনার উপর আবদার আছে আপনি 1200-1400 ভোটারের মালিক আপনি একাই নাকি আর সবাই আশা করে ভোট দিয়েছে আপনাকে জিতালছে মেম্বার করেছে আল্লাহর কাছে দোয়া করে দেবো জিন্দগিতে যাতে আপনি ফেল না পড়েন প্রত্যেকবার ভোটে জিতেন আপনি যাতে মেম্বার হয়েই থেকে যান আল্লাহ যাতে মেম্বার করি রাখে ইনশাআল্লাহ দোয়া করে দেবো আল্লাহর কাছে দেনেওয়ালা আল্লাহ আমাদের হাতে কিছু নাই তো ইনশাআল্লাহ যখন মানুষ আবদার করেছে ভাই তো মানুষকে একটু খোঁজ করে দেন কত দাবি আপনার আর 5000 10,000 নেবেন নাকি 12,000 আলহামদুলিল্লাহ নারে তাকবীর মেম্বার সাহেব কো জিন্দাবাদ রে কি লোক রে নারে তাকবীর 12,000 টাকা কো জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ আমার ভাইজান মেম্বার সাহেব কত ভালো মানুষ আল্লাহ সরল মানুষ সিধা মানুষ মাওলা গো আল্লাহ দিলে কোনো পেঁয়াজ নাই আল্লাহ রাগালো নয় আল্লাহ এরকম মানুষকে আল্লাহ তুমি ঢাকা জান্নাতে দিও আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করিও জীবনে যতদিন বাঁচবে আল্লাহ যেন মেম্বার হয়ে থাকে প্রত্যেকবার যেন ভোটে জিতে আল্লাহ গ্রামের লোক এলাকার লোক দেশের লোক যেন তাকে ভোট দেয় আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দাও সম্মানকে বাড়িয়ে দাও পরিশ্রমকে বাড়িয়ে দাও মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না কান্তা সামিউল আলিম আমিন আমিন জালসা সেক্রেটারি কেটা জি ভাই আরে সেক্রেটারি ক্যাশিয়ার পরে সেক্রেটারি কোনটা এই দেখেন কেমন আছেন ক্যাশিয়ারকে তো ধরবো লাস্টে ক্যাশিয়ার আগে সেক্রেটারি তার সভাপতি কেটা জালসার সভাপতি আপনার জালসার সভাপতি কেটা আপনি উঠেছেন ইউটিউবে ভাইরাল করবো অমন দেশেন অমন দেশেন আছেন এবারে ক্যাশিয়ার কই কহেন আমার জামাই আছে জামাই জামাই তো ধরে নকে লেছেন প্রচুর বড় ইন্ডাস্ট্রির মালিক
মালিক। আপনার জামাই কয়েন ওটা আমার আব্বা হলো, বুঝতে পারলেন কিনা? জি 5 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম। একটু 5 বস্তা সিমেন্ট এত কমে হয়? ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। 5 বস্তা নেন সভাপতি, সেক্রেটারি কহেন, আপনার বেটাকে ডাকেন, কত কইছে? আমি 3 বস্তা দেব। তোবা আস্তাগফিরুল্লাহ, তোবা। একটা সভাপতি যদি 5 দেয় তো সেক্রেটারিকে 6 বস্তা দিতে হবে। ছেলে ডাক্তার আহে না, দিয়েছে আমার ছেলে। তাহলে ওরা 5 করে দেন, একটু আমার জামাই 5 করে দেন, যাক 5 করে দেন, আলহামদুলিল্লাহ। লেখেন 5, সেক্রেটারির 5। কই জামাই দেন না, সবারই জামাই নাকি রে বাবা? আসসালামু আলাইকুম। পুরা মুখ খানো দাম করো, দেখে ভাসুর ভাসুর লাগছে। 5000 দিয়েছে, আর 5 আবদার আছে। আর 5 আবদার আছে। আজ এক যখন শোনো রে বাবা, সবাই জামাই করে হার গো জামাই, তো যাক আলহামদুলিল্লাহ, যখন সবাই জামাই করে আদর করে আবদার করে মেম্বারের কাছে আবদার করে বেচারি 12,000, 5,000 দিতে ছিল, ফের 7,000 দিলে 12,000। তো সবাই যখন আবদার করেছে 10,000 টাকা নাকি, 5,000 দিয়েছে আর 5,000, 11। আচ্ছা 11 লাখ ওই মেম্বারের সাথী করে দেন, মানে 12ই করে দেন, কেনে যে একসাথে জান্নাতে যাবে, একই ক্লাসে থাকবে, একই রুমে থাকবে। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ কয়েন ওর সমানই আর কি, 12,000 করে দেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো জামাই বাবু, আল্লাহ 12,000 টাকা দিয়েছে মেম্বার সাহেবের জামাই। আল্লাহ এরা 2 শ্বশুর জামাইকে আল্লাহ একই জান্নাতে রাখে, পাশাপাশি রাখি আল্লাহ। আল্লাহ রাখে 8 তালা জান্নাতে দিয়ে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করে মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আনতা তাওয়াবুর রহিম। আমিন আমিন। কই কেসিয়ার কই ভাই? এই এ মাল না ইয়ার লিখলেন, এই সেক্রেটারি 5 বস্তা লিখলেন, কেসিয়ার 5 বস্তা হলো। আর এই কেসিয়ার কই? কেসিয়ার হাসেন আলী ভাই, কেসিয়ার সাহেব আইসেন, আপনি মোসাফা করেন। আমার খুব বেলাতে ফ্রেন্ড আছে, খুব ভক্ত আছে। আপনারা সবাই খুব মোবাইলে দেখছেন নাকি ভাই? জব্বার জব্বার খুবই দেখছেন? হাড়ির ব্যবসা করে, খুব হ্যাঁ খুব বড়। ওরে বাপরে, হাড়ি আছে, এক ঘর হোলসেলার নাকি? হাড়ি, এক ঘর 10,000 এক ঘর আছে। আসসালামু আলাইকুম। এই হাঁড়ির দোকান আছে নাকি? এক ঘর দোকান নাই, ব্যবসা করে ফেরি। আলহামদুলিল্লাহ, ভালোই দোকান, ফ্রি করলো দোকান করলো ফ্রি। তো যাক আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ওয়ার্কের সমান পারবে না 12,000। তো তুমি কহ কত টিকি? 2,000 করে দেন। ওয়ার্কের থেকে বেশি 2,000 না, ওর থেকে 2,000 কম? ওটা 2,000। হেট, এটা মানুষের নিন্দা করবে না? বড় হাড়ি, বড় টাকা। হ্যাঁ, বড় হাঁড়ি বড় টাকা। আচ্ছা 2,000 লাই, ওর অর্ধেক করে দিই, 6,000 করে দিচ্ছি, আধা দিই। 3,000 লাই। 3,000 করেন বলছি, 3,000 দিয়েছে এটা। মাঝে 4,000 করে তো আচ্ছা যখন বলে দিলাম আমাদের সভাপতি 4,000 করে দেন, আলহামদুলিল্লাহ কয়েন, আলহামদুলিল্লাহ কয়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বান্দা, আল্লাহ 4,000 টাকা দিয়েছে। আল্লাহ আমার ব্যবসা যেন ভালো চলে, বিজনেস ভালো চলে, আল্লাহ আমার দোকানদারি ভালো চলে, আল্লাহ বিক্রি বাট্টা ভালো হয়, কামাই ভালো হয়, আল্লাহ রুজিতে বরকত দে, রোজগার বরকত দেয়া, কামাইতে বরকত দে, ব্যবসা বিজনেসে বরকত দে মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আনতা তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। মোবাইল গেলা খুলেন না, আপনারা কেন বসে আছেন? এরা কি রে ভাই, এরা মজা নিতে আপনারা দিবেন না, বুঝতে পারছেন? তোমার জামাই কালা কতক, 3 হাড়ি কালির মাতন। কত? হাজি এত সুন্দর মানুষ, চেহারা আল্লাহ দিয়েছে, ফুটে পড়ছে। আর একটা বস্তা কেন করেছেন? জোড়া মিলে দেন, 2 বস্তা করেন, আলহামদুলিল্লাহ 2 বস্তা করেন। নারে তাকবীর। কি নাম ভাই? হাকিম মিয়া, আল্লাহ আব্দুল হাকিম মিয়া। আল্লাহ 2 বস্তা দিয়েছে, 200 বস্তা বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আমিন আমিন। কেসিয়ার সাহেব কই? হাসান আলী। ওই সেলিম, এটা সেলিম দোকানদার ছিল রে। কেসিয়ার ভাই খুলেলেন, আর কি কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? নানি দাদির বন্ধু ছিল না আগেকার যুগে, এখন তাদের বন্ধু লাগে বন্য জেলাতে।
বুঝে সোঝে সেই আগুনে দিয়া না যুবক ঝাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাও কই কে শেয়ার করছে ভাই এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আমার এই ভাই সবারই লাস্ট মানে মোটামুটি আর কি আর খুচরা না না ঠিক আছে ধরতে থাকেন ওকে ভালো করে দুজনে ধরতে থাকেন ভালো করে তো যাই আলহামদুলিল্লাহ সেক্রেটারি সাহেবও দিল 5 বস্তা সভাপতি 5 বস্তা আপনার সহ সভাপতি বানা নাই সহ সেক্রেটারি বানা নাই কই ওগুলা সামনে আছে আপনাকে আগে দরজাকে আর 20,000 টাকা করেন না ইয়ার তো করব তো ইনশাআল্লাহ ওরা কো ডাকেন ওরা আসো তো কচ্ছি করে যাবে কয়েন তো টাকা করেন সিমেন্ট দিবেন সিমেন্ট কয় বস্তা করবেন জি করেন 100 করেন না এই ভাইয়ের অবস্থা কেমন আছে ভালো আছে ভালো আছে এই জায়গাটা ওয়ারি কি তো সাংঘাতিক লাগছে আচ্ছা একটা হিসাব করে কহেন একটা আইডিয়া করে কহেন না 108 বস্তা নাকি 100 বস্তা 8 বস্তা কম করে দাও আচ্ছা যাক 20 বস্তা লিখে দেন না 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 কম হলো কম হয়ে গেল আচ্ছা যাক লেখেন 20 বস্তা লেখেন নারায়ে তাকবীর আল্লাহ কহেন না জোরে নারায়ে তাকবীর 20 বস্তা সিমেন্ট কো জিন্দাবাদ আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার বান্দা হাসান আলী মাওলা মাদমান মসজিদের কেসিয়ার সাহেব আল্লাহ চাংড়া দিবসে আল্লাহ কেসিয়ার হয়েছে মাওলা কত সুন্দর মানুষ আল্লাহ তার তুমি ইজ্জতকে বাড়িয়ে দাও সম্মানকে বাড়িয়ে দাও পজিশনকে বাড়িয়ে দাও জীবনে যতদিন বাঁচবে আল্লাহ তাকে কেসিয়ার করে রাখিও তোমার মসজিদকে যেন দেখাশোনা করে মসজিদের কাজ যেন ভালোভাবে করে আল্লাহ তার কাছে টাকা পয়সা জমা থাকে যেন আমাদের খেয়ানত না করে আল্লাহ তাকে হেদায়েত করো পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেশকারী ইমানদার বানাও আল্লাহ তাকে পয়সাওয়ালা করো অর্থশালী করো ধনশালী করো আল্লাহ তার টাকা পয়সা বরকত দাও রুজি রোজগার করে দাও কামাইতে বরকত দাও ব্যবসা জিনিস বরকত দাও দুনিয়াতে ভালো রকম মাওলা রাব্বানা তাকাবাল মিনান্না কান্তা সামিন আলী মাতুনা কান্তা তওয়াবুর রহিম আমিন 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 সভাপতি আছেন হাঁড়িওয়ালা 4000 আলহামদুলিল্লাহ মেলে 20 বস্তার বেশি দে দে আসসালামু আলাইকুম দেন হ্যান্ড করে একবার জোর করবেন না কি কহেন আপনি খেটে 5 5 বস্তা ঠিক আছে